জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। যে যেখান থেকে আমাদের ফেসবুক পেজ গৌর গোবিন্দ কথামৃত থেকে শ্রবণ করছেন, সকলের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। আপনারা কমেন্টে যে যা প্রশ্ন করেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই আমাদের এই পেজের ভিডিওগুলো, এই পেজটা আমার ভাই নিতাই গৌর দাস ও চালায়। তো আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়, এবং যার যা জানা আছে অবশ্যই কমেন্টে লিখে দেবেন। আমি চেষ্টা করব মাঝে মাঝে ওদেরকে এমনি ভিডিও করে দিতে। আমার আরেকটা সন্তান আছে আকাশ, ওর একটা পেজ আছে গৌর কথা, ওখানেও আপনারা লিখে দিতে পারেন, আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেব। তো অনেকেই প্রশ্ন করেছেন, বাবা তুলসী পাতা কোন দিন তুলতে নাই সেটা তো বলেছেন, কিন্তু বেল পাতা কোন দিন তুলতে নাই সে সম্বন্ধে তো বলেননি। আজকে আমরা জানবো বেল পাতা কোন দিন চয়ন করতে নেই বা ছিঁড়তে নেই। হ্যাঁ, তো এই সম্বন্ধে বলা আছে লিঙ্গ পুরাণের মধ্যে। লিঙ্গ পুরাণের মধ্যে বলা আছে আম্বার একাদশেষু সংক্রান্তিয়ম অষ্টমম ইন্দুবাসরে বিল্লপত্র ছন্দায়ছে নরকম ব্রজে। অর্থাৎ আম্বার মানে অর্থাৎ আমাবস্যার দিন। আর কোন দিন? ইন্দুবাসরে সংক্রান্তম অষ্টমম মানে কি? অষ্টমীর দিন। হ্যাঁ, আমাবস্যার দিন, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, আর হলো গিয়ে একাদশীর দিন, সংক্রান্তির দিন এবং বারের ভিতরে সোমবার দিন বিল্লপত্র ছিঁড়তে নেই। হ্যাঁ, আম্বার মানে আমাবস্যা, একাদশী মানে একাদশী, সংক্রান্তিয়ম মানে সংক্রান্তি, অষ্টমম মানে অষ্টমীর দিন, ইন্দুবাসরে মানে সোমবার। এই বারের ভিতরে বেলপাতা তুলবেন না সোমবার। আমি বারবার বলি, অনেকে বুঝতেই চায় না। হ্যাঁ, এগুলো আমার কথা নয়, গ্রন্থের ভিতরে উল্লেখ আছে। আমরা মহাদেবের অর্চনা করি সোমবার দিন, আর সবাই সোমবার দিন বেলপাতা তুলে নিয়ে আসি, কিন্তু বাড়ির ভিতরে সোমবার দিন বেলপাতা চয়ন করা সম্পূর্ণ নিষেধ। বলে তুললে কি হয়? বিল্লপত্র ছন্দায়ছে নরকম ব্রজে। যদি এই কদিন বেলপাতা চয়ন করে তাহলে তাকে নরকে যেতে হয়। তাই এই কয়দিন বেলপাতা চয়ন করবেন না। আমি আবার বলছি, আমাবস্যার দিন, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, একাদশীর দিন, সংক্রান্তির দিন এবং সোমবার দিনকে বেলপাতা চয়ন করলে তার নরক বাস হয়ে যায়। আর একটা জিনিস জেনে নিন, এমনি করে বেলপাতা চয়ন করে আনলেন, কিন্তু বেলপাতার এই অংশটাকে দেয়া যাবে না, এখান থেকে এমনি করে কেটে নিতে হবে, এই ডাঁটটাকে বাদ দিতে হবে। হ্যাঁ, এমনি করে প্রত্যেকটা ভগবানকে বেলপাতা নিবেদন করার সময় এমনি করে বেলপাতা বোটটাকে কেটে নিতে হবে। তারপরে বেলপাতা ভগবানের চরণে অর্পণ করতে হবে। হ্যাঁ, এমনি বোটাটাকে কেটে নিয়ে তারপরে বেলপাতা ভগবানকে অর্পণ করবেন। এবং সমস্ত কিছু অর্পণ করে এমনি ভাবে, যেমন তুলসী পাতা ফিনিশ পিঠটা উপরে থাকে, কিন্তু বেলপাতা ভগবানকে দিতে হলে এমনি বুট করে দিতে হবে। কেমন? এই যে আমি ভোলানাথকে বেলপাতা দিচ্ছি, এমনি করে বুট করে বেলপাতা ভগবানের চরণে অর্পণ করবেন। সে তো বলেননি। আজকে আমরা জানবো বেলপাতা কোন দিন চয়ন করতে নেই বা ছিঁড়তে নেই। হ্যাঁ, এই সম্বন্ধে বলা আছে লিঙ্গ পুরাণের মধ্যে। লিঙ্গ পুরাণের মধ্যে বলা আছে আম্বার একাদশেষু সংক্রান্তিয়ম অষ্টমম ইন্দুবাসরে বিল্লপত্র ছন্দায়ছে নরকম ব্রজে। অর্থাৎ আম্বার মানে অর্থাৎ আমাবস্যার দিন। আর কোন দিন? ইন্দুবাসরে সংক্রান্তম অষ্টমম মানে কি? অষ্টমীর দিন। হ্যাঁ, আমাবস্যার দিন, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, আর হলো গিয়ে একাদশীর দিন, সংক্রান্তির দিন এবং বারের ভিতরে সোমবার দিন বিল্লপত্র ছিঁড়তে নেই। হ্যাঁ, আম্বার মানে আমাবস্যা, একাদশী মানে একাদশী,
সংক্রান্তিয়ম মানে সংক্রান্তি, অষ্টমম মানে অষ্টমীর দিন, ইন্দুবাসরে মানে সোমবার। এই বারের ভিতরে বেলপাতা তুলবেন না সোমবার। আমি বারবার বলি, অনেকে বুঝতেই চায় না। হ্যাঁ, এগুলো আমার কথা নয়, গ্রন্থের ভিতরে উল্লেখ আছে। আমরা মহাদেবের অর্চনা করি সোমবার দিন, আর সবাই সোমবার দিন বেলপাতা তুলে নিয়ে আসি, কিন্তু বারের ভিতরে সোমবার দিন বেলপাতা চয়ন করা সম্পূর্ণ নিষেধ। বলে তুললে কি হয়? বিল্লপত্র ছন্দায়, ছন্দায় হচ্ছে নরকম ব্রজে। যদি এই কদিন বেলপাতা চয়ন করে তাহলে তাকে নরকে যেতে হয়। তাই এই কয়দিন বেলপাতা চয়ন করবেন না। আমি আবার বলছি, অমাবস্যার দিন, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, একাদশীর দিন, সংক্রান্তির দিন এবং সোমবার দিনকে বেলপাতা চয়ন করলে তার নরক বাস হয়ে যায়। আর একটা জিনিস জেনে নিন, এমনি করে বেলপাতা চয়ন করে আনলেন, কিন্তু বেলপাতার এই অংশটাকে দেয়া যাবে না, এখান থেকে এমনি করে কেটে নিতে হবে, এই ডাঁটটাকে বাদ দিতে হবে। হ্যাঁ, এমনি করে প্রত্যেকটা ভগবানকে বেলপাতা নিবেদন করার সময় এমনি করে বেলপাতা বোটটাকে কেটে নিতে হবে। তারপরে বেলপাতা ভগবানের চরণে অর্পণ করতে হবে। হ্যাঁ, এমনি বোটাটাকে কেটে নিয়ে তারপরে বেলপাতা ভগবানকে অর্পণ করবেন। এবং সমস্ত কিছু অর্পণ করে এমনি ভাবে, যেমন তুলসী পাতা ফিনিশ পিঠটা উপরে থাকে, কিন্তু বেলপাতা ভগবানকে দিতে হলে এমনি বুট করে দিতে হবে। কেমন? এই যে আমি ভোলানাথকে বেলপাতা দিচ্ছি, এমনি করে বুট করে বেলপাতা ভগবানের চরণে অর্পণ করবেন। হ্যাঁ, এমনি ভাবে বিল্লপত্র ভগবানকে অর্পণ করবেন। আর যে বারগুলো নিষেধ করলাম, এই বারে বেলপাতা তুলবেন না। আর বেলপাতা কোনোদিন বাসি হয় না। হ্যাঁ, বেলপাতা ধুয়ে অর্পণ করতে নেই, বেলপাতা সোজা গাছ থেকে এনেই ভগবানকে দিতে পারে। আর বেলপাতা কোনোদিন বাসি হয় না, তাই বেলপাতার গুঁড়োও যদি ভোলানাথকে দেন তাতেও ভোলানাথ খুব সন্তুষ্ট হয়। রাধে রাধে, আপনারা ভালো থাকবেন।